আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা নয় বিশ্বাস সকলে ভালো আছে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার নিজস্ব প্রতিষ্ঠান খান হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা, যে সকল খামারি ভাইরা বলেন যে ভাই আমি কিছু ডিমের হাঁস নিতে চাই বা বড় হাঁস নিতে চাই, সেক্ষেত্রে কীভাবে নেব, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করা। আজকে আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটাতে টোটাল 200 পিস হাঁস আছে। তো এই হাঁসটার অর্ডার দিয়েছে আজকে কবির ভাই, গাজীপুর চৌরাস্তা মোহাম্মদ কবির ভাই। উনি 200 ডিমের হাঁসের অর্ডার দিয়েছে। সেই হাঁসগুলো আমরা কিভাবে খামার পরিদর্শন করি, কিভাবে হাঁসটা দেখি এবং হাঁসের কোনো সমস্যা আছে কিনা, ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট আছে কিনা, সব কিছু দেখার পরে কিন্তু হাঁসগুলো আমরা গাড়িতে লোড করি। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা হাঁসগুলো কিভাবে লোড করি, কিভাবে এইটা খামারে পৌঁছে দিই, সেগুলো কিন্তু সম্পূর্ণ দেখাবো। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন গাড়ি, এখানে আমরা কিন্তু লোড করলাম টোটাল 200 পিস হাঁস। তো যে সকল খামারি ভাই বোনেরা ডিমের হাঁস নিতে চান তারা অবশ্যই খান হ্যাচারি চড়াইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আপনারা কিন্তু যোগাযোগ করলে অবশ্যই ভালো মানের হাঁস পাবেন, অথবা যারা একদিনের বাচ্চা, খাকি ক্যাম্বেল, জিন্ডিং, ঝিনুক, ইন্ডিয়ান রানার, দেশি পিকেন, চীনা হাঁস, সকল প্রকার জিনিস কিন্তু আমার কাছে পাবেন। তো যে সকল খামারিরা আপনারা ডিমের হাঁস চান তাদের জন্য ভিডিওটা কিন্তু মূলত তৈরি করা। আমরা এই হাঁসগুলো এখন গাজীপুর চৌরাস্তাতে নিয়ে যাব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আপনারা, আমরা দেখাবো কিভাবে হাঁসগুলো লোড করি, কিভাবে আমরা সেখানে পৌঁছে দিই। তো আমরা একদম সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই সাথে থাকুন। সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা, আপনাদেরকে যেভাবে বলছিলাম যে হাঁসগুলো কিন্তু আজকে যাচ্ছে গাজীপুর। তো আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই জায়গার ঠিকানাটা যদি একটু বলতেন। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা, ইটাহাটা কামার বস্তি। আচ্ছা, আপনি তো এর আগেও তো ডিমের হাঁস নিয়েছিলেন, কতগুলো নিয়েছিলেন? এর আগে 50টার মতো নিয়েছিলাম পরীক্ষামূলক। আচ্ছা, এমনি যেরকম চাইছিলেন সেরকমই তো পাইছেন? জি আলহামদুলিল্লাহ। যা বলছেন। কতগুলো অর্ডার করছিলেন? আজকে আপনি 210টার মতো অর্ডার করছি, এখন আপনি 210টাই নিয়ে আসছেন। আচ্ছা, এখন যেভাবে বলছিলাম যে আপনি যখন আমাদেরকে অর্ডার করেন তখন তো আমাদেরকে 2 দিন আগে অর্ডার করছিলেন 200 পিস লাগবে। সেক্ষেত্রে যেভাবে বলছিলাম কথার সাথে কাজের মিল আছে? জি আলহামদুলিল্লাহ মিল আছে। আপনি হাঁস দেখে খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা, আমরা কিন্তু সেই সিরাজগঞ্জ থেকে চলে আসছি গাজীপুরে। তো এখানে কিন্তু খামারি ভাই মোহাম্মদ কবির হোসেন ভাই, উনি কিন্তু এর আগেও অনেকবার আমার কাছ থেকে জিরো বাচ্চা নিয়েছে, ডিমের হাঁস নিয়েছে। আজকে কিন্তু নিল, এর আগে কিন্তু পরীক্ষামূলক 50 পিস নিয়েছিল যে আসলে সবকিছু ঠিক আছে কিনা, ডিমের হাঁস দেয় কিনা, কথার সাথে কাজে মিল হয় কিনা। এটা নেওয়ার পরে আজকে আবার ভাই 200 পিস হাঁসের অর্ডার করেছে, সেটাই নিয়ে আসছি। তো আপনাদেরকে কিন্তু আমি দেখাইলাম যে এই হাঁসগুলো প্রথমে আমি কিন্তু খামারে গিয়ে হাঁসগুলো আগে দেখলাম, এরপরে হাঁসগুলো ওখান থেকে আমি নিজের হাতে হাঁসগুলো ধরছি, প্লাস আমি নিজের হাতে গুনে দিছি। আরেকটা বিষয় বলে রাখি, আমরা যখন ডিমের হাঁস বিক্রি করি তখন কিন্তু সেই হাঁসে অবশ্যই ভ্যাকসিন করা থাকে, কারণ আমি যেসব খামারগুলো বিক্রি করে দিই সেটা কিন্তু আমার নিজের হ্যাচারির বাচ্চাই। তো ওখানেও কিন্তু আমার নিজের হ্যাচারির বাচ্চা দেওয়া ছিল, প্লাস ওখানে কিন্তু আমি নিজেই ভ্যাকসিন করে দিয়েছিলাম। আর যেসব খামার আমি নিজে যাইতে না পারি, আমি কিন্তু ডাক্তার দিয়ে হোক বা তাদের মারফতে হোক ভ্যাকসিন কিন্তু করাই দিই। ভ্যাকসিন কনফার্ম হওয়ার পরে সেই খামারটা কিন্তু আমরা বিক্রি করি। তো অনেক খামারি আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা তো ডিমের হাঁস নিতে চাচ্ছি, অনেক জায়গায় প্রতারিত হয়, হয়তো হাঁস চায় 7-8 মাসের, দেয় কিন্তু 2 বছরের, বা চাই হচ্ছে আপনার 6 মাসের, দেয় 4 মাসের, এরকম কিন্তু অনেক সময় হয়। সেক্ষেত্রে একটা কথা আমি আপনাদেরকে বলবো, অবশ্যই চেষ্টা করবেন যেখান থেকে নেন না কেন, যদি পারেন সেই খামারে যাবেন, যা যদি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদিও হাঁস নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি বিশ্বাসতার সহিত সেই হাঁসের মালিক কেমন, বা তাদের কোনো মানে খারাপ রিপোর্ট আছে কিনা, তাদের কোনো সমস্যা আছে কিনা, সবকিছু বিচার বিবেচনা করে তারপরে অর্ডার করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু আশা করবেন। একদম যে জায়গায় ঘর তৈরি করা, ঘরের দরজাটা খুলে দিলে কিন্তু পানির মধ্যে যাচ্ছে হাঁস, এবং খোলামেলা জায়গা, এইসব জায়গাতে কিন্তু একটা
নিঃসন্দেহে হাঁস পালন করতে পারবেন, তাহলে হাঁসের কোনো রোগ বালাই হবে না, হাঁসের কোনো সমস্যা হবে না এবং ডিম কিন্তু অবশ্যই পাবেন। আর আরেকটা বিষয় আমি বলে রাখতে চাই যে অনেক খামারি আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো বললেন যে হয়তো 20% বা 10% ডিম আছে, হয়তো হাঁসটা নিয়ে যাওয়ার পরে ডিম পাচ্ছেন না। এটা কিন্তু অবশ্যই হবে, সেটা আমার কাছ থেকে নেন বা যে কোনো হ্যাচারি থেকে নেন। আপনার ডিমের হাঁস যখন আপনি গাড়িতে ক্যারিং করবেন তখন কিন্তু সেই খামারে ডিম থাকবে না, কারণ এর পেটের ভিতর যে ডিমগুলো থাকে এগুলো ঝাঁকেতে গলে যায়, যার কারণে দেখা যায় 10 দিন 15 দিন কারো 20 দিন গ্যাপ দিচ্ছে, এরপরে আবার নতুন ভাবে ডিম পাবেন। তো সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা, আজকে ছিল এ পর্যন্তই। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।